নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। তো ইউপিএসসি রিলেটেড প্রত্যেকের মনেই অনেক কোয়েরিজ রয়েছে। যারা কলেজ স্টুডেন্ট তারা যদি প্রিপারেশান শুরু করতে চায় বা কলেজ শেষ হওয়ার পরে তারা প্রিপারেশান শুরু করতে চাইলে তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক সমস্যা থাকে, বহু জিনিস সম্পর্কে অনেক কনফিউশন থাকে। যেমন ধরুন কীভাবে স্টার্ট করতে হবে, কী বই পড়তে হবে। দেখুন, একজন স্টুডেন্টের মধ্যে এই কনফিউশনগুলো কিন্তু স্বাভাবিক। যদি সে তার মধ্যে এই কনফিউশনগুলো না আসে তাহলে তাকে রিয়েল স্টুডেন্ট বা অ্যাকচুয়াল স্টুডেন্ট বা সিরিয়াস স্টুডেন্ট কিন্তু বলা যাবে না। তো এখানে যদি আপনি নিজের ভুল থেকে শিখতে চান, আপনি একবার রমেশ সিং পড়বেন, আপনি একবার ইউটিউব থেকে নোট বানাবেন, আপনি একবার এনসিইআরটি পড়বেন। যদি এইভাবে নিজের ভুল থেকে শিখতে চান তাহলে কিন্তু ইউপিএসসি আপনার জন্য নয়। আপনি যদি অন্যের ভুল থেকে এই প্রবলেমগুলোকে সলভ করতে চান, অন্যের ভুল থেকে শিখতে চান, তাহলে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি ইউপিএসসি ক্র্যাক করতে পারবেন ফার্স্ট অ্যাটেম্পটে, বা খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবেন যদি আপনার মধ্যে সেই পোটেনশিয়াল থাকে। কিন্তু আপনি যদি অন্যের ভুল থেকে শিখতে চান, শুধু ভুল থেকে শিখতে শিখতে আপনার টাইমটা চলে যাবে এই প্রিপারেশানে। তো চলুন আজ আমরা আলোচনা করব কলেজ স্টুডেন্ট হলে কীভাবে শুরু করবেন, আপনারা কলেজের পরে কীভাবে শুরু করতে পারেন, কোন কোন ভাষায় আপনি ইউপিএসসি দিতে পারবেন, বাংলা থেকে ইউপিএসসি সম্ভব কিনা। আর এখানে একটি কোশ্চেন গতকাল আমার এসেছিলো, তো আমার সেই জন্যই এই ভিডিওটা তৈরি করার আমার একটা ইচ্ছা জাগলো। তো কোশ্চেনটা এসেছিলো যে একজন কলেজ স্টুডেন্ট, সে বলছে সে আইএএস হতে চায়, কিন্তু সে জানে না কীভাবে শুরু করতে হবে, কীভাবে এই প্রিপারেশানসটা স্টার্ট করা উচিত, আইএএস কেরিয়ার সম্পর্কে জানে না। তো আমি কালকে বলে দিয়েছিলাম উইল মেক এ ভিডিও সুন। তো যাই হোক, এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি বলবো কলেজ স্টুডেন্ট হলে কীভাবে শুরু করতে হবে। দেখুন, বর্তমানে কলেজ স্টুডেন্ট হলে কিন্তু খুব একটা চাপ নেই। কেন বলছি, অনার্স হোক আর পাস হোক আর ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, যাই হোক, মোটামুটি অনলাইনে ক্লাস হচ্ছে। অনলাইন থেকে অফলাইন যখন শুরু হয়ে যাবে তখন অবশ্যই একটু চাপ হবে। তবুও কলেজ স্টুডেন্ট মানে এমন কিছু চাপ থাকে না যে সে পার ডে 3 থেকে 4 ঘন্টা টাইম বার করতে পারবে। আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো যাই হোক, আমি নিজেও এগুলো ফেস করেছি। তো 3 থেকে 4 ঘন্টা পার ডে সে নিজের টাইম বার করতে পারবে না, এমনটা কিন্তু বিশ্বাস করা যায় না বা মানা যায় না। যদি বলে আমি টাইম বার করতে পারবো না, সেক্ষেত্রে সেটা তার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু একজন স্টুডেন্ট তার কলেজের পড়াশোনার পাশাপাশি কিন্তু 3 থেকে 4 ঘন্টা অনায়াসে বার করতে পারবে। এই 3 থেকে 4 ঘন্টা এই 3 বছরে বা 4 বছর সে কীভাবে কাজে লাগাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার দেখুন, এই 3 থেকে 4 ঘন্টা আপনি যদি ইউপিএসসি প্রিপারেশনের জন্য কাজে লাগাতে চান, আপনি কীভাবে শুরু করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনাকে একটা বেসিক লিস্ট করতে হবে। সে আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, অন্য কোনো চ্যানেল থেকে দেখতে পারবেন, অন্য কোনো আইএএসের দ্বারা রিকমেন্ডেড দেখতে পারেন। তবে আমি বলবো স্পেশালি কোনো ইউটিউব চ্যানেল যারা ইউপিএসসির জন্য প্রিপারেশান দিচ্ছেন বা যারা এই টাইপের ভিডিও করছেন তাদের থেকেই বুক লিস্ট নিন। কেননা কোনো আইএএসের থেকে বা যারা টপার তাদের থেকে বুক লিস্ট নেবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা প্রথমে ওই বড় বড় বুক লিস্ট, তারা বলবে জিসি লিওন পড়েছি আমি, তারা বলবে রমেশ সিং পড়েছি আমি, এইগুলো যখন বলবে তখন কিন্তু স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, তারা ভাবে যে আমি আর পারবো না। তো দেখুন, আমার কথা যদি আপনি শোনেন, আমি বলবো প্রথমে আপনি যদি ইউপিএসসি প্রিপারেশন নিতে চান কলেজ স্টুডেন্ট থাকাকালীন, আপনি এক কাজ করবেন, 9 to 12 এনসিইআরটি কিনবেন। আমি বলে দিচ্ছি কোন এনসিইআরটিগুলো কিনবেন। জিওগ্রাফির ক্ষেত্রে 9 to 12 এনসিইআরটি কিনবেন। দেখুন, 9 থেকে 10 যে এনসিইআরটি রয়েছে জিওগ্রাফি, সেটা 11-12 এনসিইআরটির সাথে একই জিনিস কোলাপস করে যায়। তবু বলবো 9 to 12 এনসিইআরটি জিওগ্রাফির ক্ষেত্রে কিনতে হবে। তার কারণ জিওগ্রাফির ক্ষেত্রে আপনি যদি ডিরেক্টলি 11-12 এনসিইআরটি পড়তে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। 9-10 এনসিইআরটি আপনার বেস ক্লিয়ার করবে, তারপরে আপনার ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি 11-12 এনসিইআরটি আপনার বেস ক্লিয়ার করবে। তারপরে যখন আপনার বেস ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি 11-12 এনসিইআরটি পড়তে পারেন। এনসিইআরটির বাইরে কোনো কোশ্চেন আসবে না, মানে কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো। তারপরে ডেটার জন্য আপনাকে কার্তিকচন্দ্র মণ্ডল কিছু দেখতে হবে। অ্যাকচুয়ালি যদি আপনি কার্তিকচন্দ্র মণ্ডল নাও দেখেন, যেহেতু আপনি ইউপিএসসি দেবেন, ডব্লিউবিসিএস দেবেন না, তবুও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। শুধুমাত্র 11 এবং 12 এনসিইআরটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই যে জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে। আর জিওগ্রাফিতে যে 11-12 এনসিইআরটি, এগুলোই কিন্তু জিসি লিওনে দেওয়া রয়েছে, এগুলোই কিন্তু বিভিন্ন বইতে দেওয়া রয়েছে। তো এইগুলো যদি কভার করা যায় ইউপিএসসির জন্য আর কিছু দরকার হয় না। এর সাথে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু স্পেসিফিক তথ্য তো আপনাকে রাখতেই হবে। তো এই গেল, সেটা পরবর্তীকালে করবেন। প্রাথমিক পর্যায়ে জিওগ্রাফি কিনলেন, জিওগ্রাফি 9 to 12 এনসিইআরটি শুরু করুন পড়া। 2 নম্বর হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আমি বলবো আপনি যদি ইউপিএসসির প্রিপারেশন শুরু করেন, মডার্নের জন্য প্রথম থেকেই স্পেকট্রামের বইটা শুরু করে দিন। স্পেকট্রামের বইটা যতবার সম্ভব রিভিশন করার চেষ্টা করুন। আর অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য আপনার কাছে আমি পছন্দের একটা অপশান দেবো। আপনি দুটো জিনিস করতে পারেন, একটা এনসিইআরটি কিনতে পারেন, ওল্ড এনসিইআরটি 11-12, যেখানে অ্যানসিয়েন্ট মেডিভেলের পার্টটা রয়েছে। আরেকটা রয়েছে তামিলনাড়ু বোর্ড, যে কোনো একটা। আরেকটা রয়েছে তামিলনাড়ু বোর্ড, যে কোনো একটা। তবে আমার মতে এনসিইআরটিটা বেশি ভালো হবে, এবং যদি সম্ভব হয় এনসিইআরটির সাথে তামিলনাড়ু বোর্ড, সেটা কিন্তু বেশি ভালো হবে। তাহলে কিন্তু আপনি যদি এনসিইআরটি পড়েন তাহলে আপনার আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে না।
তো প্রাথমিক পর্যায়ে আপনি জিওগ্রাফি 9 to 12 এনসিইআরটি করছেন, হিস্ট্রি করছেন স্পেকট্রামের বই থেকে মডার্ন, আর অ্যানসিয়েন্ট মেডিভেল করছেন 11-12 এনসিইআরটি প্লাস তামিলনাড়ু। 3 নম্বর হচ্ছে পলিটি। পলিটিতে আমি একটাই কথা বলবো, পলিটিতে ডিরেক্টলি এম লক্ষ্মীকান্ত শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, প্রথমে আপনি বুঝতে পারবেন না, প্রথম ডিভিশন দেবেন, আপনার পাগল পাগল লাগবে নিজেকে, আপনি বেঙ্গলি মিডিয়াম হন আর ইংলিশ মিডিয়াম হন, আপনার কিন্তু নিজেকে পাগল বলে মনে হবে। কিন্তু তারপরে যখন আপনি আরেকবার এই যে এম লক্ষ্মীকান্ত বলবেন, তখন কিন্তু কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে যখন যখন ডিভিশন দিচ্ছেন বা সেকেন্ড ডিভিশন থার্ড রিডিংয়ের সময় আপনার দেখবেন প্রত্যেকটা কনসেপ্ট মাথার মধ্যে গেঁথে গেছে। এরপরে আপনি যখন বারবার ডিভিশন দিতে থাকবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, আর এভাবেই কিন্তু আপনার নাম্বার ইনক্রিজ হবে। ইকোনমির ক্ষেত্রে কী বলবো, ইকোনমিতে অনেকে বলে রমেশ সিং, আমি কখনোই রমেশ সিংকে রিকমেন্ড করি না। আমি যদিও রমেশ সিংয়ের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো এক জায়গায় করে ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিও দেখে নিতে পারেন রমেশ সিংয়ের প্লেলিস্ট থেকে। আমার ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং ওই প্লেলিস্ট থেকে মোটামুটি 40-45টা ভিডিও দেখে মোটামুটি কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করতে পারেন। আমার ভিডিও পছন্দ না হলে অন্য কোনো ভালো ইউটিউব চ্যানেল থেকে আপনারা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারেন, ইকোনমির কনসেপ্ট। আমি প্রথমে বলবো ইকোনমিতে কোনো বই ডিরেক্টলি যাবেন না, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করুন, তারপরেই যাবেন এনসিইআরটি। এক্ষেত্রেও কিন্তু 9-12। এবার দেখুন 12-এর দুটো পার্ট রয়েছে, মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি। এখানে আমাদের সিলেবাসে কিন্তু মাইক্রো ইকোনমি নেই, শুধুমাত্র ম্যাক্রো ইকোনমি রয়েছে, তো ম্যাক্রো ইকোনমিটাই করতে হবে। আর 11-এর ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে, ওটাও কিন্তু করতে হবে। তো মোটামুটি আপনি যদি এই চারটে সাবজেক্ট যদি আপনার কলেজ লাইফে একেবারে তুলে রাখতে পারেন, কলেজ শেষ হওয়ার পরেই আপনি যখন এক্সামে বসবেন তখন কিন্তু আপনি অনেকটা এজ পাবেন। এবং জিএস পেপারের যে সিলেবাসগুলো রয়েছে সোসাইটি, সেগুলো কিন্তু আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তুলতে পারবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার ফলো করার চেষ্টা করবেন এই 3 বছরের মধ্যে। তো মোটামুটি পার ডে 3 থেকে 4 ঘন্টা টাইম দিলে কিন্তু 3 বছরে এগুলো 2 থেকে 3 বার রিভিশন হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার প্রিপারেশানকে অনেকটা স্ট্রং করতে পারবেন। এবার আপনার যখন শেষ হয়ে যাবে গ্র্যাজুয়েশান, তখন আপনি একেবারে শুধুমাত্র এর জন্য প্রিপারেশান নিতে পারেন। শুধুমাত্র এর জন্য যখন প্রিপারেশান নেবেন, সেক্ষেত্রে আপনি ইউপিএসসি জিএস পেপার 4 তৈরি করবেন, অপশনালের সাবজেক্ট তৈরি করে রাখবেন 3 মাসের মধ্যে, তারপরে এইভাবে যে অন্যান্য সাবজেক্টগুলো সেগুলো তৈরি করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনাকে এইটাই করতে হবে। আমি শুধুমাত্র যেহেতু বিগিনার্সদের জন্য বলছি, তো সেহেতু আমি এখানে আর পরের জিনিস আলোচনা করছি না। পরের জিনিস আমি একদম সম্পূর্ণ ইউপিএসসি প্রিপারেশন নিয়ে আমি একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন কি, কলেজের পরে কীভাবে শুরু করতে হবে? দেখুন, কলেজের পরে শুরু করতে হলো আমি একই জিনিস বলবো, যে সাবজেক্টগুলো একটু আগে বললাম সেই একই সাবজেক্টগুলো পড়তে হবে, একইভাবে পড়তে হবে। তবে কলেজের পরে শুরু করলে আপনি এখানে 3 থেকে 4 ঘন্টা পার ডে নয়, সেখানে আপনি 7 থেকে 8 ঘন্টা পার ডে দেবেন। 7 থেকে 8 ঘন্টা পার ডে যদি আপনি দেন, সেখানে আরও 3 থেকে 4 ঘন্টা এক্সট্রা আপনি পাচ্ছেন। এই 3 থেকে 4 ঘন্টা ইউপিএসসি জিএস পেপার 4, ইউপিএসসি জিএস পেপার 3 যে এক্সট্রা যে টপিকগুলো, যেমন ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে আপনাদের ইউপিএসসি জিএস পেপার 2-তে, তো এই টপিকগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে। এগুলো সিলেবাস ধরে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের নোট বানাতে হবে, অথবা আপনার যে কোনো একটা জায়গা থেকে সেই ম্যাটেরিয়ালটা জোগাড় করতে হবে, করে আপনাকে বারবার রিভিশন দিতে হবে, অন্তত 2 বার থেকে 3 বার তো রিভিশন দিতেই হবে। তাহলে কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যখন ফাইনালি প্রিলিমসে বসবেন তার আগে কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন ভিশন আইএস থেকে, সেগুলো কিন্তু কভার করে রাখতে হবে। তবেই কিন্তু আপনি আপনার প্রিপারেশনকে একটা এজ দিতে পারবেন। আর তার সাথে কিন্তু এগুলো। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোন ভাষায় দিতে পারবো? দেখুন, এই নিয়ে কিন্তু স্টুডেন্টদের মনে অনেক কনফিউশন থাকে, ইউপিএসসি তারা কোন ভাষায় দিতে পারবেন। শুধু ইংলিশ, শুধু হিন্দি? একেবারেই নয়। আমাদের যে শিডিউলে, আমাদের কত নম্বর শিডিউল, আমাদের যে 8th শিডিউল রয়েছে কনস্টিটিউশনে, সেই 8th শিডিউলে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইউপিএসসির মেইনস পেপার লিখতে পারবেন। শুধুমাত্র প্রিলিমসটা আপনার ইংলিশ এবং হিন্দিতে হবে, সেখানে তো আপনার কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের জায়গা নেই, কিন্তু মেইনসের কোশ্চেনও আপনার ইংলিশে হবে। তবুও আপনি এটা আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, আপনি বাংলায় দিতে পারবেন, আপনি হিন্দিতে দিতে পারবেন, আপনি উর্দুতে দিতে পারবেন। এই 22 ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো কোঙ্কনিতে দিতে পারবেন, বোডোতে দিতে পারবেন। তো 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো পড়ে সেই ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তবে 2018 সালের পরে আরেকটা রুল হয়েছিল যে এর আগে জিএস পেপার এবং অপশনালের যে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু এক রাখা
এক রাখতেই হতো, কিন্তু 2018 সালের পর থেকে 2018 অথবা 19 সালের পর থেকে বলা হয়েছে যে ইউপিএসসির জিএস পেপার এবং অপশনাল পেপারের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি ধরুন জিএস পেপার দিচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজে, আপনি অপশনাল দিচ্ছেন ইংলিশে, সেটা কিন্তু পসিবল 2018 সালের পর থেকে। বা আপনি জিএস পেপার দিচ্ছেন ইংলিশে কিন্তু আপনি অপশনাল দিচ্ছেন বাংলায়, সেটাও কিন্তু পসিবল। অর্থাৎ জিএস পেপার এবং অপশনাল ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু আলাদা রাখতে পারেন, ইন্টারভিউর ল্যাঙ্গুয়েজ আপনার প্রিপারেবল আপনি রাখতে পারেন। নেক্সট, বাংলাতে কি সম্ভব? দেখুন, এটা একদম কঠিন সত্য, বাংলা থেকে অসম্ভব কিছু নয়, তবে প্রবলেম একটা, আপনার ম্যাটেরিয়ালের অভাব হবে খুব। আপনি যদি বাংলায় প্রিপারেশন স্টার্ট করেন, আপনার ম্যাটেরিয়ালের অভাব হবে, আপনার ইংলিশ থেকে বাংলায় নোট বানাতে হবে আলাদা করে। বাংলায় পেয়েছেন এমন সংখ্যাও কিন্তু খুবই কম, 2006 সালে একজন পেয়েছিলেন, তারপরে আর পেয়েছেন কিনা জানা যায়নি, এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। এখনও পর্যন্ত বাংলায় এক্সাম দিয়ে সাকসেস রেট 0.00001%-এর কাছাকাছি বলতে গেলে। তো ইংলিশ থেকে আপনাকে বাংলায় নোট বানাতে হবে, সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ। আপনার 1 বছর প্রিপারেশন, আপনার 3 বছর লেগে যাবে শুধুমাত্র প্রিপেয়ার করতে, আপনার নোট তৈরি করতে, আপনার সমস্ত ম্যাটেরিয়াল তৈরি করতে, আপনার সমস্ত ম্যাটেরিয়াল তৈরি করে রিভিশন করতে আপনার কিন্তু 1 বছরের প্রিপারেশন 3 বছর লেগে যাবে। তো বাংলা থেকে অসম্ভব কিছু অবশ্যই বলবো না, তার কারণ বাংলাতে অ্যান্সার লিখলেও আপনি যদি ভালো লেখেন তাহলে অবশ্যই আপনি নাম্বার পাবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলা থেকে সাধারণত কেউ দেয় না, অ্যাকচুয়ালি বাংলা ল্যাঙ্গুয়েজে সাধারণত কেউ দেয় না, অথবা সে যদি দেয় তবুও তার বাংলা যে ম্যাটেরিয়ালে হবে, তার কিন্তু যে রাইটিং স্কিল সেটা অতটাও ভালো হয় না, বা কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স পাওয়া যায় না বাংলাতে, নিউজ পেপার পাওয়া যায় না বাংলাতে, এডিটোরিয়াল পাওয়া যায় না ঠিকমতো বাংলাতে। তো এর কারণে কিন্তু বাংলায় অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ডিমেরিট রয়েছে। তো যদি আপনার ইংলিশ খুব ভালো হয়, আপনি বাংলা মিডিয়ামের কিন্তু আপনার ইংলিশ ভালো হয়, আপনি ইংলিশে প্রিপারেশন নিন। ইংলিশ আর বাংলা দুটো যদি ভাগ করে দেয়, ইংলিশ যদি ভালো হয়, আপনি বাংলাও যদি মোটামুটি ভালো হয় তবুও আপনি ইংলিশে প্রিপারেশন নিন। আপনার যদি ইংলিশ মডারেট হয়, বাংলা খুব ভালো হয়, তবুও আপনি ইংলিশে প্রিপারেশন নিন। আপনার যদি ইংলিশ মোটামুটি হয়, বা বলতে গেলে একটু লোয়ের দিকে কিন্তু বাংলা ভালো হচ্ছে, তবুও আপনি ইংলিশে প্রিপারেশান নিন। কারণ ইংলিশ তুলতে আপনি যখন ইংলিশ বই পড়া শুরু করবেন, মাত্র 3 থেকে 4 মাসে আপনি কিন্তু সমস্ত ইংলিশ বুঝতে পারবেন, এবং তারপরে কিন্তু আপনার রাইটিং স্কিল আপনিই ডেভেলপ হয়ে যাবে যখন আপনি রেগুলার ইংলিশ বই পড়তে শুরু করবেন। তো ইংলিশ যতই খারাপ হোক, ইংলিশে প্রিপারেশান নেওয়া স্টার্ট করতে পারেন, সেটাই কিন্তু বেটার অপশান হবে। কারণ বাংলায় সাকসেস রেট খুবই কম। আগে আমি অনেকবার বলেছি যে বাংলায় এক্সাম দেওয়া যায়, বাংলায় সাকসেস রেট খুবই কম, তবু বাংলায় ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন অতটাও সম্ভব কিন্তু নয়। তার কারণ ম্যাটেরিয়াল কিন্তু অনেকটা ম্যাটার করে ইউপিএসসির ক্ষেত্রে। দেখুন, আপনি এমন স্টুডেন্টদের সাথে কম্পিট করছেন যারা অলরেডি ইংলিশ মিডিয়ামের, যারা অলরেডি ম্যাটেরিয়াল হাতে পেয়ে যাচ্ছে, যারা দিল্লিতে গিয়ে প্রিপারেশান নিচ্ছে, লাখ লাখ স্টুডেন্ট দিল্লিতে গিয়ে কিন্তু প্রিপারেশান নিচ্ছে, তাদের হাতে ভিশন আইএএস, ইনসাইট আইএএস, বাজিরাম আইএএস, এদের ম্যাটেরিয়াল কিন্তু তাদের হাতে রয়েছে, আর আপনি সেখানে ম্যাটেরিয়াল ইংলিশ টু বাংলায় ট্রান্সলেট করছেন। তাহলে দেখুন কতটা পিছিয়ে আপনি আছেন। তো এই প্রবলেমটা ফেস করতে হবে। তবে ইংলিশে যদি আপনি প্রিপারেশন নিতে চান, তো 3 থেকে 4 মাসে আপনার ইংলিশ দুর্বল থাকলেও আপনি যখন ইংলিশ বই পড়বেন প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু 3 থেকে 4 মাস পরে সেগুলো কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, এবং আপনার যে রাইটিং স্কিল সেটাও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমার এটাই বলা ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।